কিরে, কি হয়েছে? মন খারাপ নাকি? হ্যাঁ, ওর মা অসুস্থ। ওর মা অসুস্থ? হয়। ডাক্তারে কি বলছে? সুস্থ হইব না? সুস্থ তো হইবে, কিন্তু ডাক্তারে বলছে অনেক টাকার প্রয়োজন। এটাই তো বড় সমস্যা রে। এই টাকার জন্যই তো আমার মাকে আমি হারাইছি। আমার মা বেশি অসুস্থ ছিল না রে, কিন্তু এই টাকার শোকে শোকে আমার মা এই দুনিয়া থেকে চলে গেছে। আর তখন কি জানিস, আমার পাশে কেউ ছিল না রে। অনেকজনের কাছে টাকা চাইছি, বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, কেউ কিছু টাকা দিয়েও আমাকে হেল্প করেনি। মায়ের চিকিৎসার জন্য টাকা ছিল রে, সব টাকা শেষ হয়ে গেছে। এখন কি থেকে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমার কাছেও কিছু টাকা ছিল রে, সব খরচ করে ফেলাইছি, না হলে ওকে দিতে পারতাম। আচ্ছা যাই হোক, তুই টেনশন করিস না। মানি ব্যাগেও টাকা নাই রে। ফোনও তো ঢুকতেছে না রে। আসলে কি জানিস, বিপদের সময় কোথাও কারো কাছে হেল্প পাওয়া যায় না। ফোনও ঢুকতেছে না, কারো কাছ থেকে যে কিছু টাকা পয়সা নিব। আচ্ছা যাই হোক, তুই টেনশন করিস না, বুঝছিস? আমি টাকার ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমি আমার মোটরসাইকেল বিক্রি করে দেব। তুই কোনো টেনশন করিস না বন্ধু, টাকার ব্যবস্থা হয়ে যাবে। খুব শখের বাইক ছিল এটা, অনেক কষ্ট করে কিনছিলাম। যাই হোক, এরকম বাইক তো অনেক কিনতে পারবো। আমার বন্ধুর মা অসুস্থ, তাই বাইকটা আজকে বিক্রি করে দিচ্ছি। ভাই, তো বাইকটা আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, লেন বায়না রাখেন, আগামীকাল আপনার বাসায় টাকা পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা বাদন, এই টাকাগুলো রাখ, তোর মায়ের চিকিৎসা শুরু কর তুই। আর আমি আগামীকাল তোকে টাকা পৌঁছাই দেবো তোর বাসায়, তুই কোনো টেনশন করিস না। ভাই, আপনি আপনার গাড়ি বেঁচে দিলেন আমার মায়ের চিকিৎসার জন্য। আরে বেটা, এটা তো একটা মহাবিপদ। আর আমার মা যখন অসুস্থ ছিল না, আমি কারো কাছে 1 টাকাও পাইনি। আর মা অসুস্থ থাকলে না, এই বুকের ভিতর ছিঁড়ে যায়। তোর মা অনেক অসুস্থ, তাই না? তোর কাছে তো হয়তো টাকা নাই, তুই ম্যানেজ করতে পারতি না। আমার কাছেও টাকা ছিল না, আমি খুব কষ্ট করে টাকাটা ম্যানেজ করলাম। আর এই অল্প কিছু টাকার জন্য তোর মায়ের যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আর তোরও তো যাই হোক, টাকাটা রাখ, তুই চিন্তা করিস না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না। আমি টাকা ম্যানেজ করছি, কারণ আমার মাকে আমি হারাইছি, আমি জানি মা হারানো কি কষ্ট। টাকাগুলো নিয়ে যা, চিকিৎসা শুরু কর, আল্লাহর রহমতে তোর মা সুস্থ হয়ে যাবে। শোন, কোনো টেনশন করিস না, আজ থেকে এই টাকা নিয়ে যে তোর মায়ের চিকিৎসা শুরু করে দে, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আর টাকা দে, তোর মাকে কিছু ফল ফুল কিনে খাওয়া দিস। ঠিক আছে, যা, আল্লাহ আছে সাথে।